বৃষ্টির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কোন দোয়া শিখিয়ে গেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দোয়াটি করার সঙ্গে সঙ্গে মুষলধারে বৃষ্টি হয়েছিল? জানতে হলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শ্রেষ্ঠ মুসাফির চ্যানেলের দর্শকদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। পবিত্র হাদিস শরীফে আছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কতিপয় কিছু লোক বৃষ্টি না হওয়ায় ক্রন্দনরত অবস্থায় এলেন এবং তাদের এই বিপদের কথা বর্ণনা করলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে দোয়া করলেন, আল্লাহুম্মা সকিনা গায়সান মুগিসান মারিয়ান মারিয়ান নাফিআন গয়রা দাররিন আজলান গয়রা আজলিন। যার অর্থ, হে আল্লাহ, আমাদেরকে বিলম্বে নয় বরং তাড়াতাড়ি, ক্ষতিমুক্ত, কল্যাণময়, তৃপ্তিদায়ক, সজীবতা দানকারী মুষল ধারায় বৃষ্টি বর্ষণ করো। বর্ণনাকারী বলেন, এরপর তাদের উপর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায় এবং বৃষ্টি হয়। সুবহানাল্লাহ। অন্য এক বর্ণনায় এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এক বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি অবশ্যই এমন এক সম্প্রদায়ের কাছ থেকে আপনার কাছে উপস্থিত হয়েছি যাদের রাখালদের পর্যাপ্ত আহারের সংস্থান নেই, এমনকি তারা তাদের চতুষ্পদ জন্তুর বেঁচে থাকার আশাও ত্যাগ করেছে। বেদুইনের কথা শোনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন। এরপর মিম্বারে উঠে আল্লাহর প্রশংসা করলেন। এরপর দোয়া করলেন, আল্লাহুম্মা সকিনা গায়সান মুগিসান মারিআন তবাকান মারআন গদাকান আজলান গয়রা রাইসিন। যার অর্থ, হে আল্লাহ, আমাদের সাহায্যকারী, বৃষ্টির পানি দান করুন যা সুপেয়, পর্যাপ্ত ফসল উৎপাদক, প্রচুর অবলম্বনে, বিলম্বে নয়। এরপর তিনি মিম্বার থেকে নামলেন। তারপর যে সকল লোক তার কাছে এসেছে তারা সকলেই বলেছে, আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং মুমিন মুসলমানের উচিত অনাবৃষ্টিতে বা প্রচুর খরার সময় নামাজ আদায়ের পর উল্লেখিত দোয়া পড়ে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করা, অর্থাৎ হাদিসের উপর আমল করা। তাহলে আশা করা যায় মহান আল্লাহ পাক বৃষ্টি দান করবেন ইনশাআল্লাহ।